আসসালামু আলাইকুম। আজকে সবাইরে আমি একটা রেসিপি দেখামু। জ্বরের কারণে তো কিছু খাইতে পারি না। তো একটা আপু বলল যে তোর তো জ্বর, তাহলে একটা জিনিস করে খা। তো সেই জিনিসটা কি? এটাতে নাকি জ্বর সারে। চলেন ফ্রিজ খুলি, খুললাম। এই যে কালকে তরকারি রান্না করছি, রয়ে গেছে, খাই নাই। ভাত রান্না করছি, ডেক ভরা ভাত রয়ে গেছে। চলেন আগে ফ্রিজ খুলি। ফ্রিজ খোলার আগে জিনিসটা আছে, এই যে এটা নিলাম। এখন একটা ডিমও নাই আমার। আচ্ছা, চলেন এটাকে আমরা লাগাইয়া ফেলাই। একটা আপু বলল যে তুই একটা কাজ কর, ঘরে যদি লেবু থাকে পিস পিস করে কাটটা হলুদ, কতটুকু হলুদ দিয়ে কি খায় নাকি, লবণ আর মরিচের গুঁড়া মাখা খাইয়া দেখ, তোর ভালো লাগবো, ভাতও খাইতে পারবি। কারণ আমার তো প্রচুর জ্বরটা ভাইরাস জ্বর হয়ে গেছে, ভাইরাস জ্বর। এই কারণে তো শরীরের ভিতরে এত কষ্টকে দিতেছে আমার। এই যে সেম প্রসেস, দেখা যায় না? এই যে, কারণ আমার এক হাতে দিয়ে ভিডিও করা হইতেছে, পারবো হাতে তো কেটে যাবে। ওয়েট, এই যে তো লেবু পুরোটা কাটি নাই, অল্প কাছে, যেহেতু মুখ এমনিতেই তিতা, আর আমি জানি লেবুর জোগাও তিতা লাগে। লেবুর জোগা কিন্তু অনেক তিতা, এমনিতে কতক্ষণ পর পর বমি আসে তিতা। কারণ আমি জানি না রেসিপিটা কেমন, রেসিপি কয় আমি পাকলিয়ে যাবো গিয়া। এবার দেখি তো কেমন এটা তো আমি জানি না, কিন্তু মানে আমার সত্যি আমার মুখে পানি এসেছে। যাদের মুখে পানি আসে তারা একটা কাজ করেন, ভিডিও বন্ধ করে বেড়ে থাকেন, দিতে পারতাম না, মানে অল্প একটু করছি। যদি তো বিসমিল্লাহির রহমানির রহিম। চলে, কিন্তু কি এমনিতে মুখ তিতা, লেবু জোগাতে আরো তিতা। আর আমার জ্বরটা ধরা পড়ছে বাইরের জ্বর, পরীক্ষা করছিলাম আজকে। আচ্ছা, সবাই ভালো থাকবেন। আর খাইতাম না, ওটা 3 পিস খেলাম, এটা নিয়ে 3 পিস আর খাবো না। আল্লাহ হাফেজ।